আজকে দেখেন আমি কুমড়ো পাতা নিয়েছি আর এই কুমড়ো পাতা দিয়ে মজার একটা রেসিপি করে দেখাবো আপনাদেরকে। আসসালামু আলাইকুম সবাইকে। আর এই কুমড়ো পাতার এই বড়াটা খেতে অনেক মজার হয়, ভাত দিয়েও খেতে পারবেন, এমনকি শুধুও খেতে পারবেন। এখানে দেখেন মসুরির ডালটাকে ভিজিয়ে তারপর ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছিলাম। আর এটার মধ্যে দিয়ে দিলাম হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিলাম, ধনে গুঁড়া দিলাম, লবণ দিলাম স্বাদ মতো আর কি। আর এখন কিছুটা ভাজা জিরা গুঁড়া দিয়ে এখন মিশ্রণটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এই যে দেখেন মিশ্রণটা কিন্তু মাখানো হয়ে গিয়েছে। আর আমি কিন্তু দেখেন পাতাগুলো আমি যে লবণ পানিতে ভিজিয়ে রেখেছিলাম, হাত দিয়ে একটু সামান্য চটকিয়ে নিয়েছি যাতে মানে সফট হয় পাতাগুলো। তারপর একটা করে পাতা নেব আর পাতার মধ্যে ডাল মাখাটা এরকম করে মাখিয়ে নেব। আর এই কুমড়ো পাতার বড়াটা আমার কাছে কি জানেন, শুধু খেতেই বেশি ভালো লাগে। আপনারা চাইলে কিন্তু ভাত দিয়েও খেতে পারবেন, সাথে কিন্তু একটা শুকনো মরিচ নেবেন, দেখবেন যে আর কিছু লাগবে না। এটা দিয়ে আপনি তৃপ্তি সহকারে মজা করে ভাত খেতে পারবেন। আর এই যে দেখেন প্রত্যেকটা পাতার ভাজে ভাজে আমি এই যে ডাল মাখানোটা ভালো করে মাখিয়ে নিচ্ছি। আর এরকম একটা বড়া যদি মচমচা করে ভেজে নেন, দেখবেন যে কি মজা লাগে। তো গরম গরমই খেয়ে ফেলবেন কয়েকটা, এরকম আর কি আমার কাছে ভালো লাগে। তারপর দেখেন একটা বানিয়ে ফেলেছে, এখন এই যে আরেকটা বানিয়ে আপনাদেরকে দেখাচ্ছে। আর এটা কিন্তু দেখবেন যে কুমড়ো পাতা দিয়েও করতে পারবেন, আবার পুঁইশাক পাতা দিয়েও কিন্তু এটা করতে পারবেন, লাউ পাতা দিয়েও কিন্তু করা যায়। আর এই যে দেখেন সেমভাবে আমি যে ডালগুলো মাখিয়ে নিচ্ছি। আর এই যে সবগুলোই কিন্তু দেখেন সেমভাবে এরকম করে মাখিয়ে নিতে হবে। আর এরকম একটা পানের, আমরা যে পান খাই সেরকম পানের একটা খিলি বানিয়ে নিতে হবে। আর এই যে সবগুলোই কিন্তু মাখিয়ে নিলাম। আর এগুলাকে কিন্তু অল্প তেলে ভাজতে হয়, চুলার আঁচটাকে মিডিয়াম আঁচে রেখে, তাহলে কিন্তু এটা অনেক মচমচা হয়। আর বন্ধুরা, আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে আজ প্রথম ভিডিও দেখছেন কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলে গেছেন, প্লিজ তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। আর এই যে দেখেন এগুলাকে ভেজে তুলে নিলাম, আর এগুলা দেখেন কতটা যে ক্রিস্পি হয়েছে। আর একটা ভেঙে দেখালে আপনারা বুঝতে পারবেন। আর এটা গরম ভাতের সাথে সেই লাগে, তো আমার কাছে শুধুই খেতে বেশি ভালো লাগে, আবার গরম ভাত দিয়েও খেতে অনেক ভালো লাগে। আর গরম ভাত দিয়ে যখন খাবেন তখন সাথে একটা শুকনো মরিচ ভেঙে নেবেন, দেখবেন যে এটা কতটা মানে মজার হয়। তো আমরা তো পুলি পিঠা খাই, আর এটা কিন্তু শুধু মানে পুলি, এটা কোনো পুর ভরা না। এটা ডালের মিশ্রণে এই কুমড়ো পাতার বড়াটা আপনারা একবার হলেও ট্রাই করতে পারেন। তো ধন্যবাদ এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য।